হ্যাঁ, তোমার পছন্দ হেভি। তুমি দেখেছো কিরকম মোটা হয়েছো? জিন্স টপ তোমার। काली नागिन की जैसी जुल्फे तेरी বাবা উঠো উঠো উঠো, 7টা বেজে গেছে। উঠো বাবা, এই মাত্র উঠলো। বাবা উঠো, বাইরে কি সুন্দর বৃষ্টি বাইরে বৃষ্টি পড়ছে, সুন্দর বৃষ্টি পড়ছে পুজোর সময়। আর বেশি দিন বাকি নেই, এখন আর বৃষ্টি পড়লে কিন্তু ভালো লাগবে না। হাতে গোনা 3-4 দিন না। হ্যাঁ, আজকে 5 তারিখ। হ্যাঁ, 9 তারিখ থেকে মহাষষ্ঠী। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, সারোরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ও বন্ধুরা, কেমন আছো গো? কমেন্ট করে জানিও। আমরা তো বেশ ভালো আছি। আমি ঘুম থেকে উঠেছি, একটু আগে উঠেছি। শানুকে এই মাত্র ডেকে উঠেলাম। আর শানু তো উঠতেই চাইছে না, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। গত 3-4 দিন ধরে চলছে, কিন্তু কিছু সময়ের জন্য থামছে, আবার শুরু হয়ে যাচ্ছে। তো চলো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। আজ হচ্ছে কি বার? আজ হচ্ছে শনিবার। কারেন্ট চলে গেল। শনিবারের কথা মনে করতে অন্ধকার হয়ে গেছে। কারেন্ট চলে গেল। ফ্ল্যাশ লাইট কোথায়? বাবা উঠো উঠো উঠো। কথা বলতে বলতে শুরু হয়ে গেছে। দেখো বাইরে না পুরো অন্ধকার হয়ে বৃষ্টি আসছে। আসছে মা দুর্গা আসছে। বাহ, কি সুন্দর। আবার এসে গেছে। যা বাবা যা যা। গুড মর্নিং, গুড মর্নিং বাবুরা, বাবুনা, গুড মর্নিং। জয় শ্রীরাম। চলো চলো, চা বসাই। হ্যাঁ ব্রাশ করেছো? হ্যাঁ, ব্রাশ করে এসে বসে রয়েছি। আহা, পুজোর সময় এরকম বৃষ্টি আর ভালো লাগে না। এই যে সম্রাট বাবু, এখন নিজে নিজে ব্রাশ করা শিখতে হবে তো, বড় হয়ে গেছে তো। করতে পারে কিন্তু ভালোভাবে করে না। হ্যাঁ, ভালো করে ব্রাশ করতে পারে না। দান দেবো মেয়েকে, যা বৃষ্টি চলে যায়, লেবু টাকায় থাকো। কত সমস্যা। আরে চা হলো? হয়েছে হয়েছে। ঘুম থেকে ডেকে উঠাতে পারি না, চার জন্য এখন তারা। এই যে চা খাবো না। খাবে তো? আমি কি না দিয়ে আমি কি থাকবো? চা খাবো না? আমি কি না দিয়ে থাকবো? আমি কি চা খাবো না? প্রথম ঘুম থেকে ডেকে উঠাতে পারি না, তারপর চার জন্য দিবে তারা। গরম গরম চা। মার চা দিয়ে আসলাম। আমরা চিনি দিয়ে চা খাই, মা চিনি ছাড়া খায়। আমাদের সুগার টোগার নেই, আমরা অল্প বয়সের ছেলে পুলে। চাই গরম গরম, চাই গরম গরম চা। সকাল সকাল চা, বৃষ্টির দিন। আর যাই হোক, একটা দুঃখের সাথে একটা কথা বলছি, কালকে আমাদের পুজোর কেনাকাটা হয়েছে, কিন্তু তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে কালকে সকালে ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট নেই, আর মোবাইলে হচ্ছে 15% চার্জ। যেই মাত্র আমরা 11টা কি 11:30 বাড়ি থেকে বের হবো, দরজাটা লক করছি, তখন কারেন্ট আসলো। আর তখন আর ঘরে ঢুকে আবার চার্জ দিয়ে বের হবো, দুষ বেরিয়ে যায়। যাই হোক, কৃষ্ণার কিন্তু জবরদস্ত পুজোর কেনাকাটা হয়েছে। কি কি হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চাটা খেয়ে নিই, কৃষ্ণা রান্না বান্না করুক, তারপর। খুব ইচ্ছে ছিল গো ভিডিও করার জন্য, কিন্তু কারেন্ট নেই, মোবাইলে নেই চার্জ। আগরতলা শহরে মিছিল ছিল, তাড়াতাড়ি কেনাকাটা করতে হবে, না হলে মিছিলের মধ্যে একবার যদি আটকে পড়ি আর আসা যাবে না। 1 থেকে 1.5 ঘন্টা এই জামের মধ্যেই থাকতে হবে। তার জন্য সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম, এসে বলেছি আবার 1:30 কি 2টোর মধ্যে বাড়িতে আসলাম, শুরু হয়েছে বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, এই বৃষ্টি এখনো চলছে। পুজো আসছে, হাতে গোনা কয়েকটা দিন আছে আর বাকি। আমার মতো বাড়ির বউরা যারা আছো, তাদের হয়তো বা ঘর দূর ঝাড়া মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু এখনও হয়নি। আর কাল রাত্রে আমি সব কিছু প্ল্যান করে রেখেছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠবো, রান্নাবান্না শেষ করব, তারপর কাজ বাজে লেগে পড়বো আর কি। কিন্তু দেখো, যা বৃষ্টি শুরু হয়েছে, আজকে তো কিছুই করতে পারবো না, সেটাই মনে হচ্ছে। আর জানো, এ দেখো দেখো বাবা ছেলের কাণ্ড। বলছে এখনও তোমার রান্না হয়নি? এখন কিন্তু বেশি বাজে না, মনে হয় 9:30 কি
10টার কাছাকাছি। আর রান্নাঘরে এসেছি একটু লেট করে এসেছি, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর বাকি কোনো কাজ করতে পারলাম না, তার জন্য আর কি। আর জানো, সারাদিন কাজ করতে ভালোবাসি, কিন্তু কাজের পর আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক আমায় ঘুমোতে হবে। আর এই ঘুমটাই আমার সব শখ কেড়ে নিয়েছে। তবে তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমার কী শখ আর শখটা কে কেড়ে নিয়েছে। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ডালের বড়া, শুকনো লঙ্কা ভাজা, আর এখন তরকারিটা নামিয়েছি, দেখো ধোয়া ধোয়া উঠছে। সয়াবিন আলুর তরকারি, সয়াবিন আলু আর পটল, আলু মাখা ডাল। কাঠি আজকে ডাল। বৃষ্টির দিন, এর চেয়ে আর কি রান্না হবে? বাজারে যেতে পারবে না তো, ফ্রিজে মাছ নেই। আজকে মাছ খাবার খুব ইচ্ছে ছিল সম্রাটের, পাবদা মাছ নয়তো চিংড়ি মাছ। তো কি করা যাবে, বৃষ্টি যেহেতু। বসে পড়ো। আজকে বৃষ্টির মধ্যে বাজারে যেতে পারলাম না। এই বৃষ্টির মধ্যে বাজারে গেলে ভিজে শরীর খারাপ করতে পারে। আর কালকে তো কৃষ্ণার কেনাকাটা হলো, এটা নিয়ে একটা ঘটনা হয়েছে। কৃষ্ণা বলেছিল জিন্স টপ কিনবে, আমিও রাজি হয়েছি লাস্ট পর্যন্ত, মা তো রাজি আগের থেকেই ছিল। কিন্তু কি ঘটনা হলো, খাওয়া দাওয়ার পর কৃষ্ণা অবশ্যই বলবে, আমিও বলবো। আগে খেয়ে নি, তারপর কি কেনাকাটা হয়েছে অবশ্যই দেখাবো। আমাদের সেরকম কেনাকাটা হয়নি, কৃষ্ণারই কিন্তু হয়েছে। আমার আর সম্রাট বাবুর হয়েছে, সম্রাটেরও হয়নি, বাকি রয়েছে শুধু শার্টটা। তোমার পুরো কমপ্লিট, আমার আর সম্রাটের বাকি রয়েছে। তো যাই হোক, খেয়ে নি। এই দেখো, নিয়ে চলে আসলাম আমাদের পুজোর শপিং। আর শর্ট ভিডিও করেছিলাম, তার জন্য আর শাড়িটা ছাড়িনি, একবারে তোমাদেরকে দেখিয়ে তারপর ছেড়ে নেবো আর কি। 2টা শর্ট ভিডিও করেছি, অনেকদিন ধরে করা হচ্ছে না শর্ট ভিডিও, বৃষ্টির জন্য। বৃষ্টি থেমেছে আর তুমি শর্ট ভিডিও করা শুরু করে দিয়েছো, তারপরও ঝিরঝির পড়ছে। আবার পড়ছে, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। একই বলে সুযোগের সদ্ব্যবহার। একটা হচ্ছে সম্রাট আর সম্রাটের বাবার, আরেকটা হচ্ছে আমার আর কি। সম্রাট এসে পড়েছে। চলো দেখাই তোমাদেরকে। প্রথম সম্রাটকে দিয়ে শুরু করব। তো বলবো এখন, তুমি কেন জিন্স টপ কিনতে পারলে না? না পরে বলছি, আগে আমাদেরটা দেখিয়ে নাও, তারপর। আমাদের তো কেনাই হয়নি, তোমারটাই হয়েছে। এ তোমাদেরও হয়েছে। কি হয়েছে? আমাদের শার্ট কোথায়? কিনতেই তো পারলাম না, কিনতেই তো পারলাম না। এটা হচ্ছে সম্রাটের প্যান্ট, কার্গো প্যান্ট। এই দেখো, ঠিক আছে। সম্রাট আর সম্রাটের বাবার বেশ পছন্দ হয়েছে, আমার বেশি ভালো লাগলো না। আর এই হচ্ছে সম্রাটের শার্ট। শার্টটা খুব হেভি হয়েছে, দারুণ লাগছে আমার কাছে। আর সম্রাটকে মানাবেও এই 2টা। আর এটা হচ্ছে সম্রাটের প্যান্ট, ফুল প্যান্ট। শীত এসে গেছে, এখন ফুল প্যান্ট কিনেই ভালো। জানো বন্ধুরা, সম্রাটের জন্য জিন্সের প্যান্ট দেখেছিল, কিন্তু এই প্যান্টটা বেশি হলে 2 থেকে 3 মাস, এর বেশি পরতে পারবে না, তাই নেওয়া হয়নি। এটা কটন জিন্স। এগুলি হচ্ছে সম্রাটের হাফ প্যান্ট, 3 কোয়ার্টার। হ্যাঁ, কিন্তু সম্রাটের জামা হয়নি, একটাই হয়েছে। আমার তো হয়নি। কেন জামা হয়নি? তুমি দাঁড়াতেই পারছো না, বলছে আর পারছি না দাঁড়াতে, পায়ে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে। বলুনি? আমি বলিনি, তুমি বলছো তাড়াতাড়ি চলো, আমায় বেরোতে হবে, সেটা বলনি। ভুল কথা একদম বলবে না। বাবা কি বলেছিল রে? তোমার জিন্স টপ কিনতে পারছো না তার জন্য, কিন্তু এটা তো আমার দোষ না, এটা তোমার দোষ। সম্রাটের বাবাটা এবার বলি, তুমি জিন্স টপ কেন কিনতে পারলে না? 3টে শপিং মলে গেলাম, তোমার সাইজের জিন্স প্যান্ট নেই। লজ্জা। যাও, একটা দোকানে ঢুকলাম, ওটার মধ্যে আছে, ওটার দাম বেশি বলছে। কষ্ট করে রাজি করিয়েছি, তারপর তবু দাম বেশি বলছে, তবু কিনা যেত, কিন্তু এতটা দাম বলছে, কিনে যদি না পড়তে পারো তাহলে হলো। এত দাম দিয়ে কিনে। দেখো, এই দেখো, এটা কি লং স্কার্ট না? লং স্কার্ট দেখাও। ফার্স্ট টাইম, আমার এই ফার্স্ট টাইম বিয়ের পর পরবো আর কি লং স্কার্ট। শার্ট প্যান্ট পরার খুব ইচ্ছে ছিল গো, কিন্তু কোমরের সাইজে আসেনি। পুজোর পরে কেনা হবে না? জালো যায়, এত মোটা না, এত দাম দিয়ে কিনে যদি না পড়তে পারো, বাড়িতে এনে দেখলে পড়তে পারছো না, তখন কিরকম লাগবে? ভালো লাগছে না। এই স্কার্টটার সাথে এই দেখো একটা টপ নিয়েছি, সাদা, আমার ফেভারিট কালার। দারুণ হয়েছে না? হ্যাঁ, আরেকটা দেখাও। একটা দেখাচ্ছি।
সব এবার এলোমেলো করে ফেলেছে। এবার আমার বরের একটা পছন্দের প্যান্ট, এটা আমার আর মার এত ভালো লেগেছে। এই দেখো, আমি তো কটন জিন্স পরি। কালারটা দারুণ না? হেভি হয়েছে কিন্তু, হেভি, একদম স্মার্ট হয়ে যাবে শানু স্টার। শানু স্টার আমার জন্য একটু ঘুরতে পারলো না, বুঝলে? আমার তো শার্টই কিনা হয়নি, সম্রাটের একটা শার্ট হয়েছে, যাব আজকে কালকের মধ্যে গিয়ে কিনে নিয়ে আসবো। আর এই দেখো আরেকটা গ্রাউন্ড নিয়েছি আমার জন্য, তিনটে। এই দেখো, এটা শানু পছন্দ করে দিয়েছে। আমার তো ইয়েলো আর সাদা বেশি পছন্দ। এই লং স্কার্টটা কে পছন্দ করে দিয়েছে জানো? এই কালোটা, ব্ল্যাকটা, এটা মা দিয়েছে। মা বলছে কৃষ্ণে এটা পরো, কৃষ্ণে এটা পরো। আর আমার শানু স্টার, আমার বরের আরেকটা পছন্দের, এই দেখো এই যে দুটো লং স্কার্ট। বন্ধুরা বলো তো কেমন হয়েছে, কমেন্ট করে জানিও কিন্তু। আর সব ইলুমেলু করে দিয়েছি, অগোছালো অগোছালো, কিন্তু পরে গুছিয়ে নেব। এই দেখো, এটা, এইটা একদম দারুণ না? এটা সাদাটা, সাদার সাথে পরবে না? হ্যাঁ সাদার সাথে সাদা পরবো। স্কার্টটার সাথে। কিন্তু এটাকে কাটাতে হবে, অনেকটা লং। যাও কাটিয়ে নিয়ে আসো। যাবো, আমার আরেকটা প্যান্ট কোথায় গেল? আছে তো, দেখেছো এটা? আমার কিন্তু এই তিনটাই। ও আরেকটা দেখাতে ভুলে গেছি, আমার এই গ্রাউন্ডটার সাথে একটা ফিতে আছে। এই দেখো, এই গ্রাউন্ডটার সাথে একটা ফিতে আছে, ফিতেটা খুলে রেখেছিলাম। বর্মশাই, বর্মশাই, হ্যাঁ তোমার পছন্দ হেভি। আর 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 কোথায় কোথায় কি অবস্থা করে দিয়েছি, এই দেখো। বাবা তোর পছন্দ হয়েছে তো? এই দেখো, এটা আমার বরের দুটো প্যান্ট, কিন্তু শার্ট নেওয়া হয়নি। আরেকটা কিনবো। আরেকটা কিনবি? তোমার জন্যই তো নেওয়া হয়নি। আর দাঁড়াতে পারছি না, পায়ে ব্যথা করছে, আর ঘুরতে পারছি না। কি বলছে গো, কি বলছে? আর উনি যে বলছে যে আমার মিটিং আছে, আমার যেতে হবে, সেই কথাটা বলো, সেই কথাটা বলো। না সেটা তো আরো দেরি ছিল। আর আমার জন্য শার্ট আর সম্রাটের জন্য একটা জামা কিনা হয়ে যেত। হ্যাঁ শার্ট কিনতে হবে তোমাদের, আর তোমার আর সম্রাটের। হ্যাঁ সম্রাট বাবু ঘড়ি কেনার জন্য খুব এক্সাইটেড। কালকে যা জ্বালাতন করছিল, বাবা আম্মা আমাকে ঘড়ি কিনে দিতে হবে, কিন্তু ঘড়ি কিনে দিতে ঘড়ি, হবে। বন্দুক। তো যাই এই হোক, হচ্ছে আমাদের পুজোর শপিং। আমার কাছে কিন্তু এটা খুব ভালো লেগেছে, কিন্তু এটা কাটিয়ে আর একটু ছোট করে নেব, দেখেছো? যাই হোক হয়ে গেল। এখন আমার আর সম্রাটের বাকি। আমার সাজার জিনিস কিনতে হবে। সাজার জিনিস? আরে লিপস্টিক বাবারে। শেষ হয়েছে, তারপরে একজন কানের নিব, আরে বাবারে, আর বেশি নিব। আর কি কি? নেল পলিশ, লিপস্টিক, নেল পলিশ, একটি কানের দুল। তুমি দেখেছো কিরকম মোটা হয়েছো? জিন্স টপ তোমার কেনই হলো না? সাইজ নেই গো, আমি কি করব বলো তো, আমি কি করব? ঠিক আছে গুছিয়ে নাও। টেন। এই যে লাল নাগিন, কি হয়েছে? কালি নাগিন কি জেসি জুলফি তেরি কালি কালি। আমার ঘর পুরো একদম অগোছালো। হ্যাঁ শর্ট ভিডিও করেছো, আবার বৃষ্টি নেমে গেছে তো। এর পাটটা ভালো, এই জানলা দিয়ে দেখা যাচ্ছে। হুম, কোনটা এর পাটটা, ভালো লাগবে না? হুম। দামটাও তো ভালো। ও বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আমার পুজোর শপিং কেমন হয়েছে, আমার সম্রাট বাবুর কেমন হয়েছে, এবং আমার হাজবেন্ডের। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটি ব্লগের সাথে। আর তোমরা যারা যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা। হ্যাঁ হ্যাঁ, আমার প্যান্টটি ভালো করে গুছাবে, নাহলে তুমি গুছাবো। ভাঁজ করতে পারো না, এগুলি দাগ ফেলে দাও। বসে পড়েছে। আর্ট করবে। হুম। পরীক্ষা শেষ, কি করবে এখন? তো পুজোর আনন্দে মেতে আছে। ম্যাম আসবে আজকে। ম্যাম আসবে? টাটা। টাটা।